রাজ্য রেলে আরপিএফ অর্থাৎ রিজার্ভ পুলিশ ফোর্সে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত কমপ্লিট ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। নোটিফিকেশন পাবলিশড হয়েছে নিউ দিল্লি, ডেটেড 2/1/2024 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে, প্রিন্সিপাল চিফ সেক্রেটারি কমিশনার আরপিএফ অল জোনাল রেলওয়ে ইনক্লুডিং কলকাতা মেট্রো রেলওয়ে কিন্তু এখানে কিন্তু ছাড়া হয়েছে। কলকাতা মেট্রো রেলওয়েতেও কিন্তু আপনাদের এটা নেওয়া হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আপনারা যারা বাসিন্দা তারা এটা আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব কতগুলো ভ্যাকান্সি, কতগুলো শূন্যপদ, সমস্ত ডিটেলস। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব ভ্যাকান্সি ডিটেলসটা, কতগুলো ভ্যাকান্সি আছে কোন পোস্টে। এখানে ভ্যাকান্সি নোটের এখানে মেনশন করা আছে, দ্য কারেন্ট রাউন্ড রিক্রুটমেন্ট ইজ বিং ডান ফর ফিলিং আপ ভ্যাকান্সি 2000 শূন্যপদে ভ্যাকান্সি, সেটা হচ্ছে কনস্টেবল পদের জন্য। আর এখানে 250 ভ্যাকান্সি দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর পদের জন্য, আরপিএফ এবং আরপিএসএফ এর জন্য। তো এটা হচ্ছে টোটাল ভ্যাকান্সি। কনস্টেবলের 2000 ভ্যাকান্সি এবং আরপিএফে আছে টোটাল এখানে 250 খানা পোস্টে ভ্যাকান্সি। এর মধ্যে 10% কোটা থাকবে ইএক্স সার্ভিসম্যানদের জন্য গভর্নমেন্ট ইন্ডিয়ান ইনস্ট্রাকশন অনুসারে, আর 15% এখানে ভ্যাকান্সি থাকবে ওমেন ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য। এইবার এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট প্রসেসের প্রথমে দেওয়া আছে ফেজ 1-এ আপনাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ সিবিটি টেস্ট কিন্তু নেওয়া হবে আরআরবির বোর্ড অনুসারে। ফেজ 2-তে হবে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আপনাদের কিন্তু পিইটি পিএমটি এই দুটো এক্সামিনেশন কিন্তু সেকেন্ড স্টেপে হবে, এবং থার্ড স্টেপে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই 3টে স্টেপ কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু মোটামুটি চাকরিটা পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন। এলিজিবিলিটি কন্ডিশনে প্রথমে বলা হয়েছে সিটিজেনশিপ মাস্ট বি এ ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং এজ লিমিট সাব ইন্সপেক্টরের জন্য মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 25 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। কনস্টেবলের জন্য এখানে কোয়ালিফিকেশন লাগবে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, এবং এজ লিমিট 18 থেকে 25 বছরের মধ্যে হলে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার নিচের দিকে আসলে এখানে এজ রিল্যাক্সেশন একটা কিন্তু ব্যাপার বলা হয়েছে, যেটা এসটি এসসিদের জন্য 5 বছর বয়সের ছাড় আছে, ওবিসিদের জন্য 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে কিন্তু কোনো রকম ছাড় নেই। যারা পাহাড়ি অঞ্চলে বাস করেন, জম্মু কাশ্মীর, লাদাখ, এই সমস্ত জায়গায়, তাদের জন্য কিছু বয়সের ছাড় এখানে মেনশন করা আছে। এবার আমরা দেখে নেব ফিজিক্যাল মেজারমেন্ট। এখানে জেনারেল এবং ওবিসিদের জন্য ছেলেদের জন্য হাইট লাগছে 165, মেয়েদের 157, এসটি এসসিদের জন্য 160 এবং ফিমেলদের জন্য 152, এবং গোর্খা, গাওয়ারি, মারাঠাস যারা আছেন এদের জন্য লাগছে 163 সেন্টিমিটার ছেলেদের হাইট, মেয়েদের হাইট 155 সেন্টিমিটার। এক্ষেত্রে ছেলেদের চেস্ট লাগবে 80 মিনিমাম, ম্যাক্সিমাম 85। আর এখানে এসটি এসসিদের জন্য কিন্তু আলাদা করে মেনশন করা আছে, এটা ছেলেদের জন্য চেস্টের বিষয়টা বলা হয়েছে। এবার আপনাদের এখানে সিলেবাস মেনশন করা আছে, যেমন সাব ইন্সপেক্টরের জন্য আপনারা কিন্তু 90 মিনিট এবং কনস্টেবলের জন্য 90 মিনিট সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। নাম্বার অফ কোশ্চিন 120টা কোশ্চিন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে 50, অ্যারিথমেটিক 35 এবং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ে থাকবে 35। দুটোর ক্ষেত্রে কিন্তু সেম সিলেবাস কিন্তু মেনশন করা আছে, এই হিসেবে আপনাদের প্রিপারেশন নিতে হবে। তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করবার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল।